না। এই বিষয় বলবে নামাজ রোজা লাগে না, ওটা বিনা টাটকা শয়তান। সেই দরবারে নারী পুরুষ একত্রে হয়, জিকির করে, লাফালাফি করে, তালা খুইলাতে বাসা বাড়ি তালা খুইলাতে। আছে না ভাই? আজকে সময় নেই বাজার, রাগ করো না যুবক, তোমাদের জন্য কিছু বলতে চাই, সামনের দিকে যেতে চাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, এগুলো ধারণা করাও শিরিক। সন্ধ্যার পরে ধনী মানুষ গরিব মানুষ কাজ করেছে, শ্রমিককে টাকা দিতে চায় না কেন? ধনী নাকি সন্ধ্যাবেলায় টাকা দিলে গরিব হয়ে যাবে, এগুলো ধারণা করা শিরিক। হাত তুলবেলে নাকি টাকা আসলে বাঁধবেন, 3 দিন বাঁধতে রাখেন। এরপরে আপনি ছেড়ে দেন, দেখবেন 3 দিন বাঁধতে রাখার পরে হাত চুলকে সামলা উঠে যাবে, তার টাকা আসবে না। হাতের চিরুনি পইরে গেলে নাকি মেহমান আসে, পাখিরা ধারণা করে মহিলা কথা কয় না গো। যান চিরুনি ফেলে দেখো, রান্না শুরু করেন, কেউ না আসলে আমরা খেয়ে যাবো, এগুলো ধারণা করা শিরিক। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? জ্যোতিষ কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না ভাই? আছে না? এগুলো ভাগ্য গণনা করাও শিরিক। এবার শোনেন, ওই যে দেখছেন আপনারা টেলিভিশনে আর দেখ, আপনি কি মামলা হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে সুখী, কোন সমস্যা নাই, শেষ দর্শন আজমেরি জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। এক আংটিতে নাকি এত সমস্যা মিটে যায়, তাহলে তোর আংটি বিক্রি করা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর সেরা ধনী হয়ে যায়, তাই তো? এগুলো ভণ্ডামি, বিশ্বাস করা যাবে না। এরপরে নতুন বউ সাবানের দিকে কাঁটা করে ভেঙে গেছে, অলক্ষণ নেবো, কুলুক্ষণ নেবো, অলক্ষণ কুলুক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। এরপরে সমজ করে খাইলে নাকি সমজ বাচ্চা হয়, ভালো। সেই মহিলার বাচ্চা হয় না, বাজারে সব সমজ করে খাওয়া দেন, এরপরে যাতে আল্লাহ দিয়ে একটা দেন। আর সমজ করে খাইলে সমজ বাচ্চা যদি হয় ভালো, 2 বারে কষ্টে একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটাই বেঁচে গেল। কথা বলছে অনেক পুরুষ মানুষ তো সমজ করে খাইলো সারাটা জীবন, আজ পর্যন্ত কোন পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্র দেয় না। কথা বল ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয় কেন? ওই পদ্মজল থেকে বাঁচার জন্য, আছে না নাই? যদি বলে হয় এই দলিল কে, তোমার শাশুড়ি জানে, শাশুড়িকে বলে কে, তোমার নানি শাশুড়ি জানে, এটা খালি নানি আর দাদির দলিল, দলিল খুঁজে পাওয়া যায় না। কথা বল ঠিক কিনা? এবার তকদীরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদীরের ভালো মন্দ কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কষ্ট হচ্ছে আপনাদের, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, শিরিক নিয়ে আলোচনা করলে বাজান 2 রাত 3 দিন চলে যাবে, তবু আলোচনা শেষ হবে না, এত লম্বা করার সুযোগ নাই। আর একটা স্লোগানের মধ্যে একটা ঈমান ধ্বংস করার স্লোগান, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দেওয়া যাবে না, এটা ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসব তার। আপনারা বলেন তো বাজান, চাকরি যার, বেতন সবার মানবেন? কথা বলেন না আপনারা? কুকুর যার মাছ সবার মানবেন, ফসলের জমি যার ফসল সবার মানবেন, বউ যার হক সবার মানবেন। এগুলো যেমন মানবেন না, বউ যার হক তার, ফসল যার, মালিক কোথায়? কথা কথা কথা। গাছ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, কুকুর যার, মাছ তার। ঠিক ধর্ম যার, উৎসব তার। হিন্দুদের সব হিন্দুদের কাছে, বৌদ্ধদের সব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের সব খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব তামাম পৃথিবীর মানুষের কাছে। আমাদের উৎসবে অমুসলিমের আসলে বাধা নাই, কিন্তু আমরা মুসলমান অমুসলিমদের উৎসবে যাওয়া যায় না, হারাম। দুর্গা পূজায় মুসলমান মাথা ঠিক থাকে না, অমুসলিমের আপত্তি করে বলে হুজুর এত মুসলমান দুর্গা পূজায় এসেছে, শান্তি মতো মারে বিদায় দিতে পারলাম না। কথা বল না কেন? বউ বাচ্চা বান্ধে যায়, মায়ের গান গায়, মেলায় যাই রে, মেলায় যাই রে। কথা বল না। সেই মুসলমান নিজেকে ইমানদার দাবি করে পূজার মেলায় বউ বাচ্চা নিয়ে যায়, আমার মনে হয় অমুসলিমের চাইতে আর বাচ্চা কম। আপনার 2 ঈদের কোন ঈদে অমুসলিম আসে না, জুমার নামাজে আসে না, ঈদের নামাজে আসে না। কথা বল না। লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল কদরে আসে না, জানাজায় আসে না। আর আপনি মুসলমান না থাকলেও চান, থাকতে পারেন না, তার মানে ওদের চাইতে আপনাদের লজ্জা কম। কথা বল না। আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তাই বলে ওখানে যায় আবার প্রমোট করা। চেয়ারম্যান সাহেব দেখবে এলাকায় কোন কোন জায়গায় পূজা হচ্ছে, সেখানে নিরাপত্তা করবে না,
যাতে সুন্দর মতো তারা পূজা করতে পারে। মুসলমানরা যে জনপদের নেতা হবে, দ্বীপের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, অমুসলিমেরা তার চেয়ে বেশি নিরাপদে বসবাস করবে। কথা বলে ঠিকই না? আমাদের দায়িত্ব তারা যেন স্বাধীনভাবে ধর্মীয় কাজ পালন করতে পারে। কিন্তু তাই বলে উৎসবে যায়া লাডু খাবেন, কলা খাবেন, লাভালাভি করবেন, এগুলো করা যাবে। এখানে একটা হাদিস ছিল, বলা এটা লম্বা হাদিস, এটা বলতে গেলে 15 মিনিট চলে যাবে। কিন্তু মাথা যুবকে পরিষ্কার ভাবে শুনে রাখো, আজকের পর থেকে যতদিন জীবিত থাকবা, কোন পূজার উৎসবে যেন তোমার পাটা না পড়ে। কারণ ওখানে আল্লাহর সাথে সরাসরি শিরিক করা হচ্ছে। যখন তখন আযাব গজব আসতে পারে, এখানে মুসলমান চাইতে পারে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। অমুসলিমদের উৎসব অমুসলিমদের কাছে আমাদের উৎসব, আমাদের কাছে ধর্ম তার উৎসবতা। কথা ক্লিয়ার?